রাজকন্যাদের বাবা বিদেশ গনে বাংলাদেশে আসবে ইনশাল্লাহ। ওই লিগে ঘর দুয়ার গুছাইতে এসি, ঘরে নতুন নতুন কিছু জিনিস কেনাকাটা করছি। যেহেতু বিদেশ গনে আসবে ওই লিগে ঘর দুয়ার একটু গুছগাছ পরিপাটি না রাখলে তো চলে না। আর শীতের ভিতরে আসবে ওই লিগে আগে কোনো শীতের প্রিপারেশন নিয়ে রাখতে এসি। মোর দাদুরা বুয়ার আজকের ভিডিও ডিসক্রাইব করবো না করলে মোডও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ার আপুরা এরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালোই আছেন। শীতকালের বেঙ্গাকালটা মোর ধারে বেমালা ভালো লাগে বোঝেন। আর মিষ্টি মিষ্টি রোদ্দুর যে মোর কি পরিমাণে প্রিয় হ্যাঁ বললে আমি বোঝাইতে পারবো না। তাই যেই হোক মোর রাজকন্যাতে নিয়ে আমি ছাদে উঠছিলাম মিষ্টি মিষ্টি রোদ্দুর পোহাইতে বোঝেন। আর মোর ছাদ বাগানে কি সুন্দর করে ফুলগুলো ফুটতে রয়েছে হেয়েও দেখতে এসেছিলাম বেমালা ভালো লাগতে এসেছিল। আর প্রত্যেকদিন তো ছাদে ওঠা হয় না, যেহেতু ছাদে উঠছি মিষ্টি মিষ্টি রোদ্দুর এর ভিতরে ফুলগুলো ফুটছে দেখে মোর ধর এত ভালো লাগছে যে ভাবলাম আমাগুলোকে একটু শেয়ার করে দিই। দেখেন কি সুন্দর গাঁদা ফুলগুলো ফুটিয়ে রয়েছে বোঝেন। তার আরও অনেকগুলো ফুল আসলে হেয়ে এখনো ফোটে নিতে যেটু যেটু ফুটছিল হেয়ে মেয়েগুলোকে শেয়ার করলাম। এছাড়াও কিছু গোলাপ ফুল ফুটছে, সাদা গোলাপ, লাল গোলাপ, অনেক ধরনের ফুল গাছ আনা হয়েছে। তার সবগুলো ফুল তো এখনো ফোটেনি, ওগুলো ওইভাবে শেয়ার করতে পারলাম না। আর এছাড়াও কিছু সবজি চাষ করা হইতেছে, কি কি করা হইতেছে পরবর্তী দিন শেয়ার করেছে। ছোট্ট করে আমার শখের ছাদ বাগান যেটাকে বলা হয়। তার আগেও তো মোর দাদুরা বুড়ো মোর ছাদটা থেকে দেখছেন। আর এখন ভাবতেছি শীতকালে একটু সুন্দর করে ফুলগুলো ফুটলে কিংবা ছাদটা সুন্দর করে সাজালে বেমালা ভালো লাগবে এখানে। তাই যেই হোক ওই যে দেখেন মোর বড় মাইয়া ফুলগুলো দেখতে এসেছিল। আর ও নিজেই বলতে এসেছিল যে গাছের ফুলগুলো গাছেই সুন্দর, ওই ছিঁড়লে তো ভালো লাগবে না, থাক গাছেই থাক, নাহলে তো সুন্দর লাগবে না। তোর অনেক ছিঁড়তে ইচ্ছা করছিল কিন্তু মোর বড় মাইয়া কিন্তু ছেড়ে নেয় মাশাল্লাহ বোঝেন, বুদ্ধি এসে। তাই যেয়ে কতক্ষণ থাকে এরপর মোরা আবার নাইমা যাইতে এসে বললাম যে ঠিক আছে চলো মোরা চলিয়ে যে ঘরে অনেক কাজ কাম আছে। ওই যে বললাম মোর রাজকন্যাদের বাবা বাংলাদেশে আসবে ইনশাল্লাহ, তার দোয়া করবেন মোর দাদুরা বুড়া। আর আসার আগে তো ঘরে কাজ কাম থাকবে, কথা বোঝেনি ঘর দুয়ার যতই গুছগাছ থাকুক। তার যেহেতু আমাকে ভাইয়া বিদেশ গনে আসবে ঘরে তো কাম কাজ থাকবে, গুছ গাছের কাম, পরিপাটির কাম। এছাড়াও যেহেতু শীতকালে আসতে এসে ভাবলাম যে শীতের প্রিপারেশন নিয়ে রাখি সমস্ত। আর যেহেতু শীতের ভিতরে আসবে আমাকে ভাইয়া ওই লেগে মুই কিন্তু নতুন নতুন দুগ্গা কমফোর্টার সেট অর্ডার করে নিয়েছি। তার দুগ্গা কালারই মোর বেমালা পছন্দের। মোর আরও কমফোর্টার আছে, এর আগেও তোমার দাদুর বুয়ারা দেখছেন, কিন্তু স্পেশাল মানুষ লেগে সমস্ত কিছু নতুন নতুন করতে কিন্তু বেমালা ভালো লাগে। তাই যেই হোক মুই কিন্তু দুগ্গা কমফোর্টার অর্ডার করে ফেলাইছি। আর প্রথম যে কমফোর্টারটা দেখতে পাইতেছেন এটা কিন্তু খয়েরি কালার, খয়েরিও না ঠিক বাস্তবে এত সুন্দর কালারটা, কালো জামের নান কালো কলিজা মেরুন যেটাকে বলা হয় সেইটা সম্ভবত, মুই সঠিক বললে বোঝাইতে পারতেছি না। বাস্তবে দেখলে ফ্যান হয়ে যাবেন, ক্রাশ খেয়ে যাবেন বোঝেন। তো যাই হোক এত ভালো লাগছে তার মুই যদি না বিছাই তাহলে তো আমরা বুঝতে পারবেন না। তার এই কমফোর্টারের ভিতরে কিন্তু এক কমফোর্টার, এরপরে দুগ্গা বালিশের মাথার বালিশের কাভার, এক কোল বালিশের কাভার, এক বিছনার চাদর সেট করা, ম্যাচিং করা। এই সেটগুলো না বিছাইলে এত স্ট্যান্ডার্ড লাগে বোঝেন, রুমের লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, বেমালা ভালো লাগে। আর যেহেতু আমাকে ভাইয়া আসবে ওই লেগে ভাবলাম যে সুন্দর সুন্দর দুগ্গা কমফোর্টার নিয়ে নিই মোর বেডরুমের লেগেও। আর মুই কিন্তু একটু ঘাড়ো ঘাড়ো কালার চুজ করছি, কারণ মোর ঘরে ছোট্ট গুড়োগাড়ারা আছে ওই লেগে দেখা যায় সারাদিন খাটের উপরে অনেক যন্ত্রণা হইয়ে থাকে, খাওয়ালা হইতে শুরু করিয়া গুড়াগাড়ারা অনেক কিছু করিয়ে থাকে, একসার আল্লোই হেলে ময়লা সয়লা উঠে এর লেগে কিন্তু একটু গাঢ় গাঢ় কালার নিছি যাতে করে একটু সমস্যা কম বাজে। কারণ সাদা রং কিংবা হালকা রঙগুলো মোর ঘরে বেশিক্ষণ থাকে না। মোর বেমালা চাদর লাগে, মোর দেখা যায় যে সপ্তাহে কিংবা 3-4 দিন পর পরই কিন্তু চাদর চেঞ্জ করা লাগে। তাই যেই হোক মোর চাদর বিছাইতে লাস্টে বেমালা ভালো লাগে, নতুন নতুন চাদর বিছাইলে ঘরের লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর যেহেতু আমাদের ভাইয়া আসবে ভাবলাম যে ঘরের লুকসটা যেন সুন্দর থাকে, স্ট্যান্ডার্ডও থাকে, আবার মোর যেন ঘর দুয়ার নোংরাও না হয়, সমস্ত কিছু মাথায় রেখে বিবেচনা করে মুই কালারগুলোও চুজ করছি। সেই সাথে কিন্তু আবার আমাকে ভাইয়ের লোকে শীতের কমফোর্টারটা অর্ডার করছি। আর এখন এই কমফোর্টার সেটগুলো আসার পরের দিনে মোর ধারে না আর ভালোই লাগে না যে বিছনার চাদর এক রঙের, কম্বল আরেক রঙের, ওরম করে বিছনায় রাখতে মোর ধারে এককালেই ভালো লাগে না। মোর ধারে মনে হয় স্পেশাল মানুষ আইবে ওই লিগে ঘর দুয়ার সুন্দর করে পরিপাটি রাখবো, সুন্দর নতুন নতুন চাদর সেই সাথে কমফোর্টার ম্যাচিং করে রাখবো। তাই যেই ভাবনা সেই কাজ ওই লিগে কিন্তু মুই এটা অর্ডার করে ফেলাইছি। আর এগুলো এত ভালো, মুই ক্যাল একই পেজগুলোইগুলো অর্ডার করতে আসি কমফোর্টারগুলো। আর যে বিছনার চাদরটা এটা এককালে পিওর কটন, অনেকেই জানতে চাইছিলেন এর আগের ভিডিওতে, হয়তো বুঝতে পারেন ওই লিগে ক্লিয়ার করে বললে দিতে এসে। এই যে দেখেন ফাইনালি এই বিছনার চাদর কমফোর্টারটা বিছানোর পর এত সুন্দর লাগতেছে, কালারটা দেখেন সেই কালার বোঝেন। তাই যে এই যে কমফোর্টারটা অনেক গরম, অনেক দেবে, ডিজিটাল হোমটেক্সের পিওর কটন 1 নম্বর সুতি। এই চাদরটা অনেক ভালো, কোনো ধরনের রং ওঠে না, বেমালা ভালো।
আর এই কমফোর্টারগুলো বেমালা দেয় বুঝেন। দেখা গেছে যে মোটা, মোটা ৮-১০,০০০ টাকার কম্বলেও যেইয়া দেয় না, অর্থাৎ অত গরম হয় না। এই হালকা পাতলা এই কমফোর্টারগুলোতে এত এত গরম, এই হালকাতে হালকা ওজন হয়, ওর লেগে উঠাইতে সুবিধা, ধুইতে সুবিধা, ধুইয়ে ফালান যায়, কোনো ধরনের সমস্যা নেই। ছাদে নিয়ে রোদ্দুর দেওয়া যাবে, রং উঠবে না। মোর ধার এখন মনে হয় কি শীতকাল মানেই কমফোর্টার সেট বুঝেন। এই ছাড়া তো মোর শীতকাল চলবেই না। তাই যেই হোক, মোর ছোট্ট রাজকন্যারে বালিশে একটু শোয়াই দিছে, ও ঘুম পেড়ে গেছিল। ও তো ঘুমায় না বুঝেন, ও সারা রাত কাঁদতে থাকবে, ওরে লইয়া আডা লাগে, চলা লাগে, ওরে কষ্টের দিনগুনা যে পার হইতে আছে আমি কি আর বলবো। তার হেরম করে দিনগুনা চলতে আছে, তার দোয়া করবেন। তার যে বালিশটাতে শোয়াইছি, বালিশটা কিন্তু অরিজিনাল শিমুল তুলার বালিশ বুঝেন। আর এর লিগে কোনো সমস্যা নেই, এরম করে কিন্তু মোরা মায়েরা জিরান সুন্দর করে ঘুম পেড়ে যেতে পারবো। কমফোর্টারটা এত গরম, এত আরামদায়ক, এত বড়, যা বলার বাইরে। ৪-৫ জনও এককালে লাডাই বেরিয়ে হইয়ে পড়তে পারেন, হাতে কোনো সমস্যা নেই। তার আরেকটা কালার যে নিছি সেটা অম্মাকে লাগে একটু শেয়ার করে দিতেছি, ওইটা একটু খুলতে আসি। তার এইটা খুলতেছে, ওই খুলতে দেখেন মোর ছোট্ট রাজকন্যা বালিশগুলো উপরেই পড়ে যেতে আছে, ওরে আবার ধরা লাগবে। তার ওরে এমনিতে শোয়াই রাখি সুন্দর করে। তার ভাবলাম যে যেহেতু এত সুন্দর সুন্দর চাদরগুলো লাসছি, তা আম্মাকে লাগে একটু শেয়ার করি। তার ওই খুলতে আমি ফিরে চাইয়ে দেই কি ও পড়ে গেছে বুঝেন। তার যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কেউ বলবেন না। ওর এখন একটু কোলে নিয়ে আম্মাকে লাগে দেখাইতেছি। কোন কালারটা বেশি সুন্দর লাগছে আমাকে ধরে অবশ্যই কমেন্ট করে মনে জানাই দেবেন। মুই বিভিন্ন কালারের কমফোর্টার যেই আসলে সমস্ত কিছু নিয়ে নিছি। মোর মনে হয় আর তেমন কোনো কালার নেওয়া বাদ নেই। তার এত কথা বলতে আসি কমফোর্টার নিয়ে মোর দাদুর আগো বুয়াগো সুবিধার্থে বললে দিতেছি, মুই যে পেজ লিঙ্কনে অর্ডার করছি RST হোম ডেকোর, সেই পেজ লিঙ্কটা মুই কমেন্ট বক্সে এবং ক্যাপশনে দিয়ে দিব মেনশন করে। আপনারা চাইলে কিন্তু হিন্দে অর্ডার করে নিতে পারবেন। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাইতেছেন, এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু অর্ডার করে আমরা এই কমফোর্টার সেটগুলো নিতে পারবেন। খুবই রিজনেবল প্রাইসে পাইয়ে যাবেন। আর শুধুমাত্র এই দুইটা না, বেমালা ডিজাইন, বেমালা কালারের কমফোর্টার আছে, আমরা পেজে ঢুকে কিন্তু দেখে শুনে নিতে পারবেন। ট্রাস্টেড পেজ, আর কোনো ধরনের ঠকার কিংবা লস হওয়ার কোনো ভয় নেই। মোর দাদার বউরা কেউ কিন্তু এই শীতকালে মিস করবে না। অবশ্যই একটু সেট হইলেও কিন্তু নেবেন। বেমালা রিজনেবল মূল্যে এই কমফোর্টার সেটগুলো নিয়ে নিজের ঘরের লুকসটাকে কিন্তু চেঞ্জ করতে পারেন। আর আমাকে ভাইয়া বিদেশ গুনে আসা উপলক্ষে মুই আর কি করতে আছি সমস্ত কিছু আমাকে লাগে পরবর্তী ব্লগে শেয়ার করে দিব হানে ইনশাল্লাহ। কারণ অনেক গুছগাছ করার বাকি আছে। এই যে এখন তো শুধুমাত্র বিজনেস চাদর কমফোর্টার এই নিছে, এছাড়াও তো আরও অনেক কিছু গুছগাছ করতে হইবে। মোর ধার অনেক ভালো লাগে। এমনিতেই মুই অনেক পরিপাটি গুছগাছ থাকতে পছন্দ করি। সেই এর উপরে যদি হয় যে মোর রাজকন্যাদের বাবাকে, তার উপরে মোর জীবনের স্পেশাল মানুষ, হেইয়ের উপরে দেখা যাবে মোর ছোট্ট রাজকন্যার এই ফিরাইয়ে প্রথম দেখবে, সব কিছু মিলে মোর লিগে অনেক স্পেশাল। ওর লেগে মুই চাইতে আছি ঘর দুয়ার সমস্ত কিছু সুন্দর করে গুছগাছ করে রাখতে, যেন আসলে যে কটা দিন থাকবে অনেক সুন্দর করে যেন কাটাইতে পারি। মোর দাদুর বুয়ার মগর লেগে দোয়া করবেন। মগো পরিবারের উপর কারো যেন নজর না পড়ে, তার সবাই যেন ভালোভাবে সুস্থভাবে সুন্দর করে বাকি জীবনটা কাটাই দিতে পারি, আমিন। তা যে হোক, এই যে মোর এই সেটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে করলে ভুলবেন না। আর এদিক দিয়ে কিন্তু মুই ঘর দুয়ার গুছগাছ করতে আসি, কিংবা সমস্ত কিছু রেডি করতে আসি, ক্লিন করতে আসি, নতুন নতুন জিনিস কিনে ভরতে আসি। আর এই হিন্দে আমাকে ভাইয়াও কিন্তু মোর লেগে অনেক কিছু করছে, ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করে দিব। হানে সে চায় মুই যেন সাজ্জা গুজ্জে থাকি, ওর লেগে মোর লেগে অনেক কিছু গিফট করছে। তার কি কি গিফট করছে উনি আসার আগে যেন সব কিছু কিনে আমি রেডি রাখি, সেইও কিন্তু পরবর্তীতে শেয়ার করে দিব হানে। তাই যেই হোক, অনেক কিছুই হইতে আছে। আর আমাকে ভাইয়া যেহেতু আসবে, একটু আনন্দের দিন, ওই লেগে কিন্তু সমস্ত কিছু করা। তার যেই হোক, রাতের কালা আজকে আবার গরুর গোস্তটা একটু পাক করে ফেলাইতেছে, হাতে মাখাইয়ে গরুর গোস্তটা বসিয়ে দিব আর কি। দুইটা কালা যা যা রাঁধছিলাম হইয়া খাওয়া দাওয়া করা হয়েছে। তার ভাবলাম যে রাতের কালা গরুর গোস্ত চড়াইয়ে দিই। আর দেখা যায় যে যেহেতু মোর ঘুরাঘাড়া লইয়া মুই এককালে সময় পাই না, এখন চেষ্টা করি যে যত কম সময় একটু মজাদার খাওয়ান যা খাওয়া যায় সেই খাই। আর মুই আবার সন্ধ্যাকালে বাইরে কোনো নাস্তা না খাইছিলাম, আর এখন রাত্রির কালে গরুর গোস্ত চড়াই দিছি। তার গরুর গোস্তর সাথে একটু ভর্তা হলে ভালো লাগবে। আলু ভর্তাটা করে নিম হয় না, ওই 2 মিনিট লাগবে, তো বেশি সময় লাগবে না। গরুর গোস্তটাই মেন। আর ডাউল তো আসলে বোঝেন, তার এখানে কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে গরুর গোস্ত পাক করে ফেলাইতেছি, দেখতেই পাইতেছেন। মোর ধারে যেরকম করে খাইতে ইচ্ছা করছে আমি এরম করে রাঁধছি। তার এখানে কিন্তু ভাত, এরপরে লেমু, কাঁচামরিচ, আলু ভর্তা, আর এই যে গরুর গোস্ত আর ডাল নিয়ে নিছে। এই দিয়ে কিন্তু আজকে রাতের খাবারটা খাইলাম। খাওয়াটা অনেক মজা হয়েছিল বোঝেন, এককালে গরম গরম ভাত, গরম আলু ভর্তা নিয়ে কিন্তু তরতরি করে খাইয়ে ফেলেছি। বেশিক্ষণ সময় নেওয়ার সময় নেই, কারণ মোর ঘুরে ঘুরে ঘুমায় না, উঠতে যাবে। মোর ছোট্ট রাজকন্যার ঘুম এককালেই কম, ও সারা রাত্রির তাকাই থাকবে, নেলে কাঁদবে। আর ওরে লইয়ে না খাটে বসে থাকা যায় না, ওরে লইয়ে হাঁটতে হয়, ঝুলাইতে হয়, মানে সারা রাতের এককালে ভোর 6টা-7টার আগে তো ঘুমাইবেই না বোঝেন। তো এরকম করে দিনগুলো পার হইতে আছে, যেভাবে যেটা যাইতেছে। এরপরও দোয়া করেন মোর দাদুর উপরে শীতের ভিতরে মোর দুইটা মাইয়ে যেন সুস্থ থাকে, ভালো থাকে, মোরাও যেন ভালো থাকতে পারি। এই যে
রাতের বেলা কোনো রকম তরতরি খাইয়েই কিন্তু ওরে কোলে নেওয়া লাগবে। এরপর ডাল নিয়ে নিলাম, গরুর গোশত দিয়ে, ডাল দিয়ে, লেবু দিয়ে, কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু বেমালা স্বাদের লাগে। তো এরকম করে কিন্তু আজকের দিনটা পার করছি। কেমন লাগছে আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।